عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وسلم من تعلق تميمة فقد أشرك. শ্রদ্ধেয় সম্মানিত আজ সোশ্যাল মিডিয়ার ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক সমাজে বসবাস করছি, এমন এক জায়গায় বসবাস করছি, এই জায়গায় শিল্পের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। তাই আপনাদের সামনে শিল্প সম্পর্কে, সমাজের প্রচলিত শিল্প সম্বন্ধে কিছু আলোচনা। আমরা জানি যে পৃথিবীর মধ্যে যা পাপ আছে, যা গুনাহ আছে, তার মধ্যে সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের গুনাহ। শিরক আরো দুই হইল, শিরক আসগার, শিরক আকবার। শিরক আসগার হচ্ছে ছোট গুনাহ, ছোট শিরক, আর শিরক আকবার বড় শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরকের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে লুকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম, সবথেকে বড় অত্যাচার। এখানে প্রশ্ন যে এখানে শিরকে সবথেকে বড় পাপ না বলে সবথেকে বড় জুলুম, সবথেকে বড় অত্যাচার কি জন্য বলা হয়েছে? কারণ আপনি যেমন 3 বেলা ভাত না খেলে আপনার শরীর ঠিক থাকে না, ঠিক অনুরূপভাবে আপনার নাফসের একটি খাদ্য রয়েছে, আপনার নাফসের খোরাক রয়েছে, সেই খোরাক হচ্ছে আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির। আপনি আল্লাহর জিকির ব্যতীত রেখে শিরকের মধ্যে আবদ্ধ হয়ে গেলেন। ওই জন্য বলছে লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। আচ্ছা, প্রশ্ন যে সব শিরক করলে কি মানুষ ইসলাম থেকে বাইরে হয়ে যাবে? না, সব শিরক করলে মানুষ ইসলাম থেকে বাইরে হবে না। তবে কিছু কিছু শিরক আছে যে শিরকগুলো করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তার কোনো আমল কবুলযোগ্য হবে না। যেমন কোনো ব্যক্তি যদি শিরকে আকবার করে, অর্থাৎ বড় শিরক যদি কোনো ব্যক্তি করে ফেলে, তাহলে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হয়ে গেল, দ্বীন ইসলাম বাইরে হয়ে গেল। আচ্ছা, শিরক আকবার কত সময় যদি আমরা লক্ষ্য তাহলে দেখতে পাবো যে বর্তমান অনেক মুসলিম রয়েছে, এমনও মুসলিম রয়েছে যে তারা পীরের কাছে গিয়ে মাথা নত করে, তারা পীরের নামে কুরবানি করে, পীরের কাছে মানত করে। এগুলো শিরকে আকবারের মধ্যে পড়ে। কারণ যেই জিনিস, যেই চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে হয়, আল্লাহর কাছে মাথা নত করতে হয়, একমাত্র পৃথিবীর বুকে, দুনিয়া এবং আখিরাতে সকল জায়গায় একমাত্র সিজদার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় আপনি যখন একটা পীরকে, একটি মুরিদকে বসিয়ে দিচ্ছেন, তখন সেটা আল্লাহর সামঞ্জস্য, আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। ওই জন্য সেটা একটা শিরক আকবার। অর্থাৎ এই আমল যদি কেউ করে থাকে, তাহলে সে দ্বীন মিল্লাত থেকে বাইরে হয়ে যাবে। শিরকে আসগার, যেমন কোনো ব্যক্তি তাবিজ করছে, তাবিজের মধ্যে কোরআনের আয়াত রয়েছে, এমনিভাবে কপালে টিপ দিচ্ছে, তারপরে আমরা যদি বর্তমান সময় লক্ষ্য হয়ে তুলে দেখা যাবে যে এমন হাজারো শিরক রয়েছে, কথাবার্তায় শিরক, কাজে শিরক, চলাফেরায় শিরক। যেমন আর অবরও দেখা যায় যে রাস্তায় যখন কোনো গাড়ি চলে, গাড়ির পিছনে ছেঁড়া জুতো দেওয়া থাকে। কি জন্য? কারণ সে ছেঁড়া জুতো যদি দেওয়া থাকে, তাহলে কোনো কল্যাণ হবে না। গাড়ির সামনে বিড়াল চলে যাচ্ছে, বিড়াল চলে গেলে নাকি সামনে যাওয়া যাবে না। কেন? কারণ সামনে বিপদ বলছে। এই বিড়ালকে আপনার বিপদ সংকেত দিচ্ছে, এটা কখনোই হতে পারে না। অতএব আবার মুসলিম ঘরে সন্তানের কপালে টিপ দেওয়া হয়, কি জন্য? যাতে নজর না লাগে। এই টিপ আপনার কোন উপকারে লাগছে আমি এটা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। অনেকে হাতে তাবিজ বাঁধে, কি জন্য?
আমার ছিনে ছিনে ধরেছে, ওই জন্য তাবিজ রাখতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালো সে ব্যক্তি শিরক করলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, মাই ইউশরিক বিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোন ব্যক্তি যদি শিরক করে তাহলে তার বিগত সকল আমল বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনার একটি শিরক, 2 মিনিটের শিরকের জন্য আপনার সারা জীবনের নামাজ, সিয়াম, যাকাত, তাহাজ্জুদ, এমনকি মানুষের উপকার করে রেখেছেন, সত্যের জায়গা করে রেখেছেন, সেই আমলগুলো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমি আপনাদেরকে পরিশেষে এটাই বলতে চাই যে আমরা যেন এরকম শিরক থেকে নিজেকে বিরত করতে পারি এবং তাওহীদ যুক্ত, শিরক মুক্ত সমাজ গঠন করতে পারি। এই বলে আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।